नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनाके स्वागत। आमेर आचार ठीकई धरेछेन, এই আমের আচার বেশ মুড়ি দিয়ে ঝালমুড়িওয়ালা যখন মেখে দেন সেই কাকু তখন কেমন অপূর্ব লাগে। কিংবা কোনো কিছুর ভর্তা, বিশেষ করে আলুর ভর্তার সাথে এই মা যে তেলটা মেখে দেন বেশ অপূর্ব লাগে না। বা ধাবায় যখন খেতে যান তখন পরোটার সাথে যে আচারটা থাকে কেমন অমৃত লাগে না। ঠিক ধরেছেন, আমের সেই রকমই একটা আচার আজ আপনার সাথে শেয়ার করব। দেখুন, মিষ্টি আচার তো সবাই খেতে পারেন না, তাদের অনেকেরই রেস্ট্রিকশান থাকে, তো হেলথ ইস্যু হতে পারে, কিন্তু এই আচারটা সবাই খেতে পারবেন। মুড়ির সাথেও মেখে খেতে পারবেন, সব কিছুর সাথেই মেখে খেতে পারবেন। পরোটার সাথে, লুচি পরোটার সাথে তো দুর্দান্ত লাগবে। তো আমরা কাঁচা আম নেব, একটু শক্ত শক্ত দেখে। এই আমটার আঁটি হয়ে গেছে, আঁটি না হওয়া আমে এটা একটু বেশি ভালো হবে। তো আঁটি হয়ে গেলেও কী করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। খোসা শুদ্ধই আমরা ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে এই রকমভাবে কেটে নিচ্ছি। এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে যে মাঝে সাইডের যে দুটো চাকলা অংশ থাকে সেই দুটো পাশকে কাটলাম। এবার এই আঁটির পাশের অংশগুলোকে কাটছি, এবং তারপরে দেখুন আমি এই টুকরোগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আবারও খেয়াল করে দেখুন আমি কতটুকুনি ছোট ছোট টুকরো করছি। এবারে এই আঁটির গায়েও অনেকটা আম লেগে রয়েছে, সেগুলোকেও ছুরি দিয়ে যতটা পারবো চেঁচে চেঁচে এই শাঁস অংশটা নিয়ে নেব। একটু আঁটির গায়ে আর আমের কোনো শাঁস অংশ থাকবে না। এগুলো সবই একেবারে আচারের সাথে মিলেমিশে একাকার হয়ে অপূর্ব একটা স্বাদ তৈরি করবে। একইভাবে দুটো আমকেই আমরা কিন্তু কেটে নেব। আম কাটবার সময়তে খেয়াল রাখতে হবে যেন কোথাও জল লেগে না থাকে। এই আমটাকে কাটার পরে যেন ধোবেন না। কড়াইটা গরম করতে দিয়েছি, একটা মশলা তৈরি করব। এইখানে আমি নিয়েছি এই 10-12টা শুকনো লঙ্কা। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী, কিন্তু আপনি যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে পারে আরও ঝাল দিন, আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি এখানে দুটো আচারের রেসিপির জন্য মশলা তৈরি করছি। পরবর্তী আরও একটা সময়তে কখনো আপনাকে সেই আচারের রেসিপিটাও শেয়ার করে দেব। তো দেখুন সেই পরিমাণে আমি এখানে সমস্ত কিছু নিচ্ছি। আপনি এইটুকুনি আমের জন্য এতটা নাও পুরোটা লাগবে না। এটা হচ্ছে 5 ফোড়ন। আমরা বাঙালিরা একে 5 ফোড়ন বলি। এর মধ্যে নাইজেরা সিডস আছে, সৌঁফ, মৌরি আছে। এটা প্রায় 100 গ্রাম মতন আমি এখানে দিয়ে দিলাম। এখানে মেথি আছে, জিরেও আছে, তাই জন্য এগুলো আর আলাদা করে দিতে লাগবে না। এবার সব কিছুকে আমরা হালকা একটুখানি গরম করে নেব। যদিও একটা লঙ্কা আমার পুড়ে গেছে দেখা যাচ্ছে। এবার 25 গ্রাম মতন আমরা এখানে গোটা ধনে দিয়ে দেব। গোটা ধনেও দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বাড়িতে যদি খুব প্রচুর রোদ্দুর আসে তাহলে কিছুক্ষণের জন্য রোদে এগুলোকে তাতিয়ে নিন। এবারেও আমরা 25 গ্রাম মতন একটু ইয়েলো মাস্টার্ড, এটা কিন্তু কালো মাস্টার্ড নয়, একেবারেই কালো মাস্টার্ডটা দেবেন না, খুব তেতো তেতো হয়ে যেতে পারে, তাই জন্য আমি ইয়েলো মাস্টার্ডটা ব্যবহার করলাম। তো এই ইয়েলো মাস্টার্ডটা দিলাম। আবার এটা সবার শেষে দেবেন যাতে এটা একদম বেশি পুড়েও না যায়। তো সব কিছুকেই আমরা হালকা করে একটুখানি এই রকম গরম করে নিচ্ছি। আপনি বাড়িতে রোদ এলে 3-4 ঘন্টা রোদেও এটাকে তাতিয়ে নিতে পারেন, মানে এই মশলার ময়েশ্চারটা আমাদেরকে একেবারে ফিনিশ করতে হবে। এই গরম মশলাটাকে আমরা ঠান্ডা করব কিছুক্ষণ রেখে, রুম টেম্পারেচারে এসে গেলে এটাকে দরদরা করে গ্রাইন্ড করে নেব। এবার এই গরম কড়াইয়ের মধ্যে একটু সাবধান করে আপনি বেশ খানিকটা তেল দিয়ে দিন। আমি এখানে প্রায় বড় কাপের 2 কাপ মতন সর্ষের তেল দিয়েছি। এটা খেয়াল রাখতে হবে যে এখানে আমরা সর্ষের তেলই ব্যবহার করব, অন্য কোনো তেল দিলে কিন্তু চলবে না। এবার আমার কড়াইটা গরম ছিল আর আমি আঁচটাও মোটামুটি একটু বাড়িয়ে রেখেছি, তাই তেলটা আমার গরম হয়েই গেছে। এই রকমভাবে আমরা এখানে কিছু মশলা দেব। আবারও আমরা 5 ফোড়ন দেব, বেঙ্গলি 5 স্পাইসেস। তো এটার মধ্যেই একসাথে সব কিছু মশলা থাকে, আর আচারের জন্য এই মশলাটা একেবারে পারফেক্ট। আমরা দেব বেশ খানিকটা সিনেমন, এই 10 গ্রাম মতন সিনেমন স্টিক্সগুলোকে আমরা এখানে ভেঙে দেব। আমরা দিচ্ছি অ্যাসোফাইটিডা বা হিং। তো হিং এখানে অপূর্ব একটা স্বাদ আনবে।
আর যা যা কিছু দিচ্ছি এই মশলাগুলোর মধ্যে, এগুলো স্বাদ বাড়াতে সাহায্য করবে এবং আমাদের এই আচারকে প্রিজার্ভ করতে সাহায্য করবে। এবারে ওই কেটে রাখার টুকরো আমগুলো দেব, একটুও যেন জল না থাকে সেটা একেবারে শিওর হয়ে নিয়ে দিতে হবে, কিন্তু জল থাকলে প্রচণ্ড ফাটবে আর আচারটাও খারাপ হয়ে যাবে। এবারে দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে রান্না করব। মিডিয়াম আঁচ রাখুন, বেশ অনেকটা এখানে নুন দিয়ে দিতে হবে, নুন এবং এরপরে হলুদ দেব, দুটোই কিন্তু আমাদের আচারকে প্রিজার্ভ করতে সাহায্য করবে। তো এইভাবে আমরা আচারকে প্রিজার্ভ করব। এই আচারটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপি আমাদের মা, ঠাকুমা, দিদিমা, আমি যেমন আমার দিদিমার কাছ থেকে শিখেছি, তো মানে আমার নানিমা, তো এই সমস্ত রেসিপিগুলো কিন্তু খুব পুরনো রেসিপি একটা। তো এগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এইভাবে আমরা জেনারেশন টু জেনারেশন এই রেসিপিগুলোকে এইভাবে এগিয়ে নিয়ে যাই। তো এই রেসিপিটা আপনি যদি ফলো করেন, আপনার এই আচার বছর শেষ হয়ে যাবে তবু এই আচার খারাপ হবে না। আমটা এইভাবে উল্টে নিয়ে দেখব আর কাটা যাচ্ছে কিনা একবার দেখে নেব, তাহলে আমটা নরম হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখানে রান্না করব। খানিকক্ষণ দেখে নেবার পর যখন দেখলাম আমটা নরম হয়নি, আবারও খানিকটা কুক করে নিলাম। এখানে টকবক করে ফুটছে, আশেপাশে কোনো বাচ্চাকে আসতে দেবেন না, আপনিও সাবধানে কাজ করবেন। এখানে দেখুন এই রকমভাবে আমরা কেটে দেখলাম আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, আপনাকে ফ্লেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তা সত্ত্বেও এটা টকবক করে ফুটছে কিন্তু। এবার এটাকে একেবারে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আপনি হাত দিলে যেন একটু গরম না লাগে সেটা দেখে নিতে হবে। এবারে আমরা স্টোর করব কি করে, ওই হলো মশলাটা। একটা আপনি কাঁচের বোতল নিন বা বয়াম নিতে পারেন, সেখানে একদম স্টেরিলাইজড হতে হবে আর একদম শুকনো হতে হবে। রোদে শুকনো করতে পারেন বা ঘরেই রেখে শুকনো করতে পারেন। একটু করে আচার দেব আর একটু করে আমরা এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। খেয়াল করে দেখুন, আমি কিন্তু এক হাতা করে দিচ্ছি এই মশলাটা, আবারও কিন্তু এই এক হাতা আচার। এইভাবে আমরা এটাকে স্টোর করব। আর এখানে তেল হচ্ছে অনবদ্য একটা প্রিজারভেটিভ। এই আচারটা যেন তেলে ডুবে থাকে, এইভাবেই কিন্তু আমাদের আচারটাকে স্টোর করতে হবে। এইভাবে আপনি সামনের বছরেও এই আচারটাকে টেস্ট করতে পারবেন। কিছু কিছু আম বছরে দুবার করে পাওয়া যায়। এই আগস্ট সেপ্টেম্বর মাসে আবারও আম পাওয়া যায়। আচারে তেল বেশি আছে আর আমটা ফুরিয়ে গেছে, এরকম যদি হয় আপনার, তাহলে এই প্রসেসে আমটাকে রান্না করে এই তেল আচারের মধ্যে আর একটু মশলা দিয়ে আপনি কিন্তু একই আচারকে কন্টিনিউ করতে পারবেন। এইভাবে আমার মাকে করতে দেখেছি, আমি নিজেও করে দেখেছি। ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ কমেন্ট।